একটি মাত্র ডায়লগ শিখে তুমি পৃথিবীর যে কোনো ধরনের ডায়লগ লিখে ফেলতে পারবে। ক্লাস 6, 7, 8, 9, 10 অথবা এসএসসি, এইচএসসি এমনকি অনার্স মাস্টার্স তুমি যে কোনো ক্লাসেরই হও না কেন এবং যে কোনো ডায়লগই তোমার পরীক্ষায় আসুক না কেন, তুমি যদি জাস্ট আজকের এই একটা ডায়লগ শেখো তাহলে তুমি যে কোনো ধরনের ডায়লগই এটা দিয়ে লিখে ফেলতে পারবে। তোমরা জানো ডায়লগ দুই ধরনের হয়। টাইপ 1 হলো মানুষের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় এমন কিছু নিয়ে ডায়লগ, আর টাইপ 2 হলো মানুষের জীবনের জন্য ক্ষতিকর এমন কিছু নিয়ে ডায়লগ। আজকে তোমাদেরকে আমি এই দুইটা টাইপই দেখাবো এবং শুধুমাত্র একটা ডায়লগ শিখে কিভাবে এই দুইটা টাইপই তোমরা কমপ্লিট করে ফেলতে পারবে সেটাও দেখাবো। তো প্রথমে চলো আমরা মানুষের জীবনের জন্য দরকারি যে ডায়লগগুলো সেগুলো দেখে নিই। চলো দেখি এখানে কি কি তুমি দিতে পারবে। যেমন ইম্পর্ট্যান্স অফ ট্রি প্লান্টেশন অর্থাৎ বৃক্ষরোপণের গুরুত্ব, এরপর ইম্পর্ট্যান্স অফ রিডিং নিউজ পেপার সংবাদপত্র পড়ার গুরুত্ব, ইম্পর্ট্যান্স অফ লার্নিং ইংলিশ ইংরেজি শেখার গুরুত্ব, বেনিফিটস অফ আর্লি রাইজিং ভোরে ওঠার উপকারিতা, ইম্পর্ট্যান্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ শারীরিক ব্যায়ামের গুরুত্ব, বেনিফিটস অফ মর্নিং ওয়াক প্রাতঃভ্রমণের উপকারিতা, ইম্পর্ট্যান্স অফ ফিমেল এডুকেশন নারী শিক্ষার গুরুত্ব, ইম্পর্ট্যান্স অফ টেকনিক্যাল এডুকেশন কারিগরি শিক্ষার গুরুত্ব, এরপর প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম এসএসসি পরীক্ষার প্রস্তুতি। এটা ছাড়াও এই জাতীয় গুরুত্বপূর্ণ বা উপকারী যত ধরনের আসবে তোমার ডায়লগ, এগুলো ছাড়াও যা আসবে সবগুলো তুমি শুধুমাত্র এইটা দিয়েই দিতে পারবে। এবার দেখি এখানে তোমাকে যদি কোনো নাম দিয়ে দেওয়া হয় প্রশ্নের মধ্যে বন্ধুর নাম, তাহলে তুমি এখানে নাম দিতে পারো। আর যদি নাম না দেওয়া থাকে তোমার প্রশ্নের মধ্যে, তাহলে তুমি যে কোনো তোমার দুইজন বন্ধুর নাম লিখতে পারো অথবা মাইসেলফ এবং ফ্রেন্ডও লিখতে পারো। প্রথমে মাইসেলফ বলবে গুড মর্নিং, হাউ আর ইউ, শুভ সকাল, তুমি কেমন আছো। ফ্রেন্ড বলবে গুড মর্নিং, আই এম ফাইন অ্যান্ড ইউ, শুভ সকাল, আমি ভালো আছি, আর তুমি কেমন আছো। মাইসেলফ এরপর উত্তর দিবে আই এম অলসো ফাইন, আর ইউ বিজি নাও, আমিও ভালো আছি, তুমি কি এখন ব্যস্ত। ফ্রেন্ড বলবে নো, ওয়াই, না, কেন। এরপর মাইসেলফ এটার রিপ্লাই আবার বলবে আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট আ সিরিয়াস ম্যাটার, আমি তোমার সাথে একটি গুরুতর বিষয়ে কথা বলতে চাই। এরপর ফ্রেন্ড বলবে অবভিয়াসলি, আই এম অলওয়েজ রেডি টু টেল ইউ হোয়াট এভার ইউ উইশ টু নো, অবশ্যই আমি তুমি যা জানতে চাও তা বলতে সবসময় প্রস্তুত আছি। এরপর মাইসেলফ বলবে ক্যান ইউ টেল মি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, এইবার তুমি এই টপিক নেমের জায়গায় যেই কোনো একটা নাম দিবে যেটা তোমার পরীক্ষার মধ্যে আসবে। ধরো ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার নিয়ে আসছে, তাহলে আমরা দিব অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অর্থাৎ তুমি কি আমাকে সংবাদপত্র পাঠের গুরুত্ব সম্পর্কে বলতে পারো। এবার ফ্রেন্ড এটা রিপ্লাইয়ে কিছু কথা বলবে, যেমন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এখানে টপিক নেমের জায়গায় তোমার যেটা আসবে পরীক্ষায় সেটা দিবে। আমি রিডিং নিউজ পেপার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তারপর ইজ সো মাচ দ্যাট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর হিউম্যান বিংস টু লিড আ হ্যাপি অ্যান্ড পিসফুল লাইফ, এভরি পারসন শুড নো দ্য ইম্পর্টেন্স অফ ইট। সংবাদপত্র পাঠের গুরুত্ব এত বেশি যে তা ভাষায় প্রকাশ করা যায় না, এটি মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ, একটি সুখী এবং শান্তিময় জীবনযাপনের জন্য প্রত্যেক মানুষের এর গুরুত্ব জানা উচিত। এরপর মাইসেলফ বলবে থ্যাংক ইউ ভেরি মাচ, আই হ্যাভ লার্নড মেনি থিংস ফ্রম ইউ, তোমাকে অনেক ধন্যবাদ, আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। এরপর ফ্রেন্ড বলবে ওয়েলকাম, আই হ্যাভ টু গো নাও, গুড বাই, স্বাগতম, আমাকে এখন যেতে হবে, শুভ বিদায়। এরপর মাইসেলফ বলবে গুড বাই। এবার চলো আমরা টাইপ 2 এর মধ্যে যে ডায়লগটা আছে সেটা দেখে নিই। এটা হলো কুফল বা ক্ষতির প্রভাব। এখানে যে বিষয়গুলো থাকতে পারে, যেমন ইলিটারেসি প্রবলেম ইন বাংলাদেশ, বাংলাদেশের নিরক্ষরতার সমস্যা। এরপর ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, ধূমপানের কুফল। ডিফরেস্টেশন অ্যান্ড ইটস ইফেক্টস, বন উজাড় এবং এর প্রভাব। এনভায়রনমেন্ট পলিউশন, পরিবেশ দূষণ। ড্রাগ অ্যাডিকশন, মাদকাসক্তি। এখানে দেখো পরিবেশ দূষণ দিতে পারে অথবা বলতে পারে যে এয়ার পলিউশন সম্পর্কে লিখো বা ওয়াটার পলিউশন সম্পর্কে লিখো, অথবা বলতে পারে সাউন্ড পলিউশন সম্পর্কে লিখো। এখানে পলিউশনের মধ্যে যে কোনো পলিউশন তোমাকে দিতে পারে। এরপর ড্রাগ অ্যাডিকশন, তারপর মোবাইল ফোন, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, অর্থাৎ মোবাইল ফোনের উপকারিতা এবং অপকারিতা। এরপর থাকতে পারে লোডশেডিং এবং ট্রাফিক জ্যাম, যেহেতু এখন লোডশেডিং বেশি হচ্ছে তাই লোডশেডিংটা কিন্তু দিয়ে দিতে পারে, এটা একটু ভালো করে পড়বে। এছাড়াও যত ধরনের কুফল বা ক্ষতিকর ডায়ালগ তোমার আসুক না কেন, এগুলো ছাড়াও সবগুলো তুমি এটা দিয়েই লিখতে পারবে।
এবার চলো আমরা দেখে নিই সব কিছু প্রথম যেটা পড়ছিলাম আমরা যেভাবে পড়ছিলাম এগুলো সব কিছু একই থাকবে, শুধুমাত্র মাঝখানে এসে এই যে এখানে তোমাকে দুইটা লাইন দেখাইছিলাম মাইসেলফ এবং ফ্রেন্ড, একই রকম এখানেও মাইসেলফ এবং ফ্রেন্ডের মধ্যে দুইটা লাইনের মধ্যে হালকা একটু শুধু পরিবর্তন হবে। তাহলে চলো আমরা একটু দেখে নিই প্রথম থেকেই। মাইসেলফ বলবে গুড মর্নিং, হাউ আর ইউ? শুভ সকাল, তুমি কেমন আছো? ফ্রেন্ড বলবে গুড মর্নিং, আই এম ফাইন অ্যান্ড ইউ? শুভ সকাল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? মাইসেলফ, আই এম অলসো ফাইন, আর ইউ বিজি নাও? আমিও ভালো আছি, তুমি কি এখন ব্যস্ত? নো, ওয়াই? না, কেন? মাইসেলফ, আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট আ সিরিয়াস ম্যাটার। আমি তোমার সাথে একটি গুরুতর বিষয়ে কথা বলতে চাই। ফ্রেন্ড, অবভিয়াসলি আই এম অলওয়েজ রেডি টু টেল ইউ হোয়াট এভার ইউ উইশ টু নো। অবশ্যই তুমি যা জানতে চাও তা বলতে আমি সব সময় প্রস্তুত। এই পর্যন্ত কিন্তু আগেরটার মধ্যে আমরা যা পড়েছিলাম ঠিক তাই, একটুও পরিবর্তন নেই। এরপর মাইসেলফের মধ্যে হালকা একটু পরিবর্তন। ক্যান ইউ টেল মি অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ? এর আগেরটায় দেখো আমরা পড়েছিলাম ক্যান ইউ টেল মি অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ, কারণ ওইটা ছিলই গুরুত্ব নিয়ে। তাই এখানে আমরা ইম্পর্টেন্স দিয়েছিলাম, আর এটা হলো পুরাটাই হলো ক্ষতিকারক জিনিস নিয়ে। তাই আমরা এখানে লিখতেছি যে অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ। এবার এখানে আমরা যে কোনো একটা যে বিষয়টা আসবে সেই বিষয়টা আমরা এখানে দেব। তাহলে এখানে আমরা একটা দিতে পারি হলো ড্রাগ এডিকশন বা মাদকাসক্তি। তাহলে এখানে এটার অনুবাদটা হবে তুমি কি আমাকে ড্রাগ এডিকশন বা মাদকাসক্তির কুফল সম্পর্কে বলতে পারো? এটার জবাবে ফ্রেন্ড বলবে দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ড্রাগ এডিকশন ইজ সো অ্যাকিউট দ্যাট ইট ক্যান নট বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস। ইট impairs our normal life. It is indeed a problem for our society. To solve this, we have to make our people conscious. মাদকাসক্তি এর ক্ষতিকর প্রভাব এতই তীব্র যে তা ভাষায় প্রকাশ করা যায় না। এটি আমাদের স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করে। এটি প্রকৃতপক্ষে আমাদের সমাজের জন্য একটি সমস্যা। এটি সমাধান করতে আমাদের মানুষকে সচেতন করতে হবে। শুধুমাত্র এই দুইটা লাইনের মধ্যেই কিন্তু একটু পরিবর্তন, তোমরা একটু দেখে নিবে এই লাইনে এবং এই লাইনের মধ্যে ছোট্ট একটু পরিবর্তন। এরপর আবার আগেরটার মধ্যে যেরকম ছিল মাইসেলফে এই যে থ্যাংক ইউ ভেরি মাচ, এটার মধ্যেও ঠিক একই রকম। থ্যাংক ইউ ভেরি মাচ, আই হ্যাভ লার্নড মেনি থিংস ফ্রম ইউ। তোমাকে অনেক ধন্যবাদ, আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। ফ্রেন্ড বলবে ওয়েলকাম, আই হ্যাভ টু গো নাও, গুড বাই, স্বাগতম, আমাকে এখন যেতে হবে, শুভ বিদায়। মাইসেলফ বলবে গুড বাই। এখানে কিন্তু আমাদের ডায়লগটা শেষ হয়ে গেল। তাহলে এই রকম ভালো এবং খারাপ দিক নিয়ে যত ধরনের তোমার ডায়লগ আসবে পরীক্ষার মধ্যে, শুধুমাত্র তুমি যদি একটা শেখো এবং মাঝখানের এই দুইটা লাইন যদি হালকা একটু মনে রাখো, তাহলে কিন্তু তুমি ভালো বিষয় নিয়ে যেগুলো আসবে সেগুলো এবং ক্ষতিকারক বিষয় নিয়ে যেগুলো আসবে সেগুলো তুমি যত ধরনের আসুক সবগুলো একটা থেকেই লিখে ফেলতে পারবে। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো কিভাবে শুধুমাত্র একটি প্যারাগ্রাফ শিখে সবগুলো প্যারাগ্রাফ তুমি লিখে ফেলতে পারবে। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাদের আরও একটি চ্যানেল আছে শিক্ষামূলক নতুন নতুন আরও ভিডিও পেতে তোমরা আমাদের এই চ্যানেলটিতেও যুক্ত হতে পারো। এটার জন্য তোমরা সার্চ বারে লিখবে @RIYONSCHOOL, তাহলে এটা পেয়ে যাবে, ওইটাতেও সাবস্ক্রাইব করে রেখো।